আচ্ছা, তো আমরা ক্রিস্টালোগ্রাফি ডিরেকশন ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বলতে আসলে কি বোঝায় অ্যাকচুয়ালি? ডিরেকশন আমরা বুঝতেছি যে দিস ইজ এ ভেক্টর টার্ম। তো ভেক্টর যদি একটা কোয়ান্টিটি হয় তার একটা ডিরেকশন থাকবে এবং তার একটা ম্যাগনিটিউড থাকবে। সো এই একটা ভেক্টর টার্ম যদি আমরা পেতে চাই বা একটা ভেক্টর যদি আমরা ড্র করতে চাই, তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা দুইটা পয়েন্ট লাগবে। একটা হচ্ছে অরিজিন পয়েন্ট আর একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট বা ডেস্টিনেশন পয়েন্ট। দুইটা পয়েন্ট লাগবে আমাদের। তো ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বলতে আসলে কি বোঝায়? যদি আমরা একটা সিম্পল ভেক্টরকে আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যদি সেটা একটু প্রথমে দেখে আসি, যে এটা একটা ভেক্টর। তো এখন এটা এই ভেক্টরটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই বা ইকুয়েশন, তাহলে এটা আমাদের একটা আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের একটা টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এক্স এক্সিস ওয়াই এক্সিস। এখন ধরো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এইখানে ধরো এটা 1 ডিসটেন্স এক্স এর দিকে, আর এদিকে হচ্ছে ডিসটেন্স হচ্ছে 2, ইউনিট মিটার। তো এটা আমরা ডিসটেন্স দিলাম। এখন আমাদের ভেক্টরটা ধরো হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর আর। হ্যাঁ, তাহলে এই ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তাহলে ভেক্টর আর সমান হচ্ছে, এখন আমাদেরকে ইউনিট ভেক্টর ধরে নিতে হবে, অর্থাৎ এক্স এক্সিস এর দিকে আমরা একটা ইউনিট ভেক্টর ধরে নিচ্ছি, আর ইউনিট ভেক্টর যেটা ভ্যালু হচ্ছে এক্স এর দিকে 1 আর ওয়াই এর দিকে 0, যে একটা ইউনিট ভেক্টর, তো যেটার ওয়াই এর দিকে ভ্যালু হচ্ছে 1, জে এর দিকে 0, বা এটাকে আমরা এইভাবে দেখাতে পারি i = 1 0 বা j = 0, 1। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড আর কি দেখালাম, যে x এর দিকে তার ভ্যালু 1, y এর দিকে 0, বা এটা হচ্ছে x এর দিকে ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে y এর দিকে ইউনিট ভেক্টর। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1 * i ইউনিট ভেক্টর প্লাস 2 * j ইউনিট ভেক্টর, বা i + 2j। হ্যাঁ, i + 2j। তাহলে আমরা একটা ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি যে আমাদের ডিরেকশন বরাবর আমরা ইউনিট ভেক্টর ধরে নিচ্ছি, আই ইউনিট ভেক্টর, জে ইউনিট ভেক্টর। তাহলে যেই ইন্টারসেপ্ট যতটুকু, এক্স এক্সিস এর দিকে ইন্টারসেপ্ট যতটুকু এবং ওয়াই এক্সিস এর দিকে ইন্টারসেপ্ট যতটুকু, বা যেই ফ্র্যাকশন, সেটা ইনটু ইউনিট ভেক্টর প্লাস ওয়াই এক্সিস এর দিকে ইন্টারসেপ্ট ইনটু ইউনিট ভেক্টর ওয়াই এক্সিস এর দিকে 2 * j ইউনিট ভেক্টর। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর টু ডাইমেনশনে। যদি থ্রি ডাইমেনশনে হয়, থ্রি ডাইমেনশনে হলে x y z, ফর एग्जांपल দিস ইজ আ পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা ধরো এইদিকে এই এই ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এইদিকে তার একটা সে x অ্যাক্সিসে এতটুকু ইন্টারসেপ্ট করলো, y অ্যাক্সিসে y অ্যাক্সিস বরাবর এতটুকু, আর z অ্যাক্সিস বরাবর এই। ধরো আমরা বলে দিলাম যে এটা হচ্ছে p একটা পয়েন্ট, যেটা হচ্ছে ধরো 1 2 3। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ভেক্টর r ইকুয়াল টু হচ্ছে i ইউনিট ভেক্টর প্লাস 2 * j ইউনিট ভেক্টর প্লাস 3 * k ইউনিট ভেক্টর। অর্থাৎ এখানে i, j এবং k হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস এবং z অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই জিনিসটা আমরা ক্রিস্টালের মধ্যে নিয়ে যাব, যে ক্রিস্টাল ডিরেকশন আসলে কি। Consider a unit cell of a crystal with edges ABC. Then in this unit cell will show you what is the crystallographic direction. Okay. X direction, Y direction, Z direction, edges A, B and C.
এখন এইখানে আমরা ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বলতে আসলে দুইটা পয়েন্টের জয়েনিং যেই লাইন, অর্থাৎ অরিজিন পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টের দিকে যে ডিরেকশন, সেটাই হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন। এখানে বিভিন্ন ডিরেকশন আছে, এরকম এই 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 বিভিন্ন দিকে ডিরেকশন আছে। তো তার মধ্যে আমরা যদি একটা ডিরেকশনকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা যদি দেখি, তাহলে ফর এক্সাম্পল দিস ডিরেকশন, তাহলে এখানে অরিজিন পয়েন্ট আমাদের হচ্ছে এটা 0 0 0। তাহলে এই পয়েন্টটা আমাদের বের করতে হবে, এটা এই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কত। তাহলে এখানে x এর দিকে হচ্ছে এটা কত 1, y এর দিকে কত 1 এবং z এর দিকে 1, দ্যাট মিন্স 1 1 1। তাহলে এই দুইটা পয়েন্টে তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি মানে কিভাবে হচ্ছে যেই ডিরেকশন যে ইন্ডিসেস সেটা বের করব, সেটা হচ্ছে যে ফাইনাল পয়েন্ট যেটা মাইনাস হচ্ছে অরিজিন পয়েন্ট। তাহলে ফাইনাল পয়েন্ট হচ্ছে কত 1 1 1, দ্যাট মিন্স x এর দিকে সেটা হচ্ছে 1, দ্যাট মিন্স 1a মাইনাস 0a। তাহলে এটাকে যদি আমরা একবারে কমন নিয়ে লিখি, তাহলে দ্যাট মিন্স a এর দিকে হচ্ছে 1 মাইনাস 0 ইন্টু a প্লাস b এর মধ্যে হচ্ছে কত 1 মাইনাস 0 ইন্টু b প্লাস 1 মাইনাস 0 ইন্টু c। তাহলে এখানে পাচ্ছি 1a প্লাস 1b প্লাস 1c, অর্থাৎ তার যেই ফ্র্যাকশনস সেটা হচ্ছে কত 1 1 এবং 1। তাহলে এটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ 1 1 1 পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো 1 1 1। তাহলে এটা যেহেতু স্মলেস্ট ইন্টিজার আছে, সো দিস ইজ দ্য মিলার ইন্ডিসেস, এবং এটাকে জাস্ট আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা ইয়ে করে দিই, তাহলে এটা ডিরেকশন বোঝাবে। অর্থাৎ এই যে ভেক্টরটা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই 1 1 ডিরেকশন দিয়ে। একইভাবে যদি আমরা অন্য আরেকটা ডিরেকশন দেখি, যদি আমরা অন্য আরেকটা ডিরেকশন দেখি, জেড ফর এক্সাম্পল দিস ডিরেকশন, তাহলে এখানে অরিজিন পয়েন্ট হচ্ছে কত 0 0 0, আর এটা এই পয়েন্টটা, তাহলে এটা এদিকে x এর দিকে কত 1 মানে 1a, আর y এর দিকে হচ্ছে আমরা যদি এটাকে হাফ ধরে নিই, যে এই পয়েন্টটা হচ্ছে হাফ, যদিও হাফের মতো লাগতেছে না, তো আমরা যাই হোক এটা হাফ ধরে নিচ্ছি। তো এই পয়েন্টটা হচ্ছে তাহলে 1 হাফ, আর জেড এর দিকে নাই, দ্যাট মিন্স জেড এর দিকে যায় না 0 1 হাফ 0, অর্থাৎ এটার কোঅর্ডিনেট হচ্ছে 1 হাফ 0। তাহলে এইখান থেকে এটার যদি আমরা মিলার ইন্ডিসেস বের করি, তাহলে কি রকম হবে যে 1 মাইনাস 0 ইনটু a প্লাস হাফ মাইনাস, আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতেছি হাফ মাইনাস 0 ইনটু b প্লাস 0 মাইনাস 0 ইনটু c সমান সমান হচ্ছে 1a প্লাস হাফ b প্লাস হচ্ছে 0 c। তাহলে এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। যদি এটা জাস্ট আমরা r ভেক্টর বলি, তাহলে ভেক্টর r সমান হচ্ছে এত। তাহলে এই ডিরেকশন ভেক্টরকে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন এখানে যেই ফ্র্যাকশন গুলো সেগুলো হচ্ছে 1 হাফ 0। সো যেহেতু এটা ফ্র্যাকশনাল ভ্যালু, ইন্টিজার ভ্যালু না, তাহলে সেটাকে আমরা কি করব ইন্টিজারে কনভার্ট করব, স্মলেস্ট ইন্টিজার। তাহলে কি করব জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 1 0। এখন এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দিলেই তাহলে এই ডিরেকশনটাকে আমরা এই 2 1 0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি আমরা জাস্ট অ্যাটম দিয়ে দেখি, যে ধরো 2D তে যেটা আমরা আগে ড্র করছিলাম, ধরো এখানে আমি হচ্ছে বেসিস ভেক্টরকে দেখালাম, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে a আর এটা হচ্ছে ধরো, ঠিক আছে। এখন আমি এখানে যদি একটা ভেক্টর
ধরো তোমাকে যদি বলি যে তুমি হচ্ছে 4 2 ডিরেকশন দেখাও, ঠিক আছে, 4 2 ডিরেকশন, মাঝখানে কমা নাই, সরি, 4 2 ডিরেকশন। তাহলে এখানে আমরা অরিজিন সরি মানে 4 2, তাহলে এখানে আমরা একটা রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি। ধরো রেফারেন্স ফ্রেমটা হচ্ছে আমার, তাহলে এইটা হচ্ছে জিরো অরিজিন পয়েন্ট। তাহলে 4 মানে এক্স ডিরেকশন বরাবর, অর্থাৎ এ এর দিকে হচ্ছে 4, তাহলে 1 2 3। আচ্ছা, আরেকটা অ্যাটম ধরে নিচ্ছি আমরা, তাহলে এই হলো 4, হ্যাঁ, এই হলো 4। আর ওয়াই এর দিকে বা বি এর দিকে হচ্ছে কত, 2 1 2, ঠিক আছে। তাহলে এটা কত, 4 2 পয়েন্ট। তাহলে আমাদের এই যে 4 2 যে ডিরেকশন, এই 4 2 ডিরেকশনটা হবে কি এইটা, ঠিক আছে। এখন যদি বলে 4 2, তাহলে 4 2 মাইনাসকে আমরা বাদ দিয়ে দেখাই 4 2, ঠিক আছে। ধরো এই রেফারেন্স ফ্রেম থেকে যদি দেখাই, তাহলে x এর দিকে কত, 4 1 2 3 4, ঠিক আছে। প্রতিটা হচ্ছে আমরা 1, প্রতিটার মানে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিসটেন্স আমাদের হচ্ছে 1, হ্যাঁ। তাহলে 1 2 3 4 4 a, হ্যাঁ, প্রতিটা অ্যাটমের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে a। তাহলে 1 a 2 a 3 a 4 a 4 a, আর হচ্ছে এটা কি 2b, তাই না। এখন এটা নেগেটিভ দিকে হবে, তাহলে এখানে যাওয়ার পরে নেগেটিভ, তাহলে এখানে আমাদের আরেকটা লাইন দেখাতে হবে। তাহলে এখানে আছে 4, তাহলে 1 2, ঠিক আছে। তাহলে 2b, অর্থাৎ এই পয়েন্টটা এটা হচ্ছে কত, 4 2। তাহলে অরিজিন থেকে আমাদের যে ফাইনাল যে পয়েন্টটা সেটা যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের, এটাকে আসলে এইভাবে না, এইভাবে দেখাতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের 4, হ্যাঁ, এটা হচ্ছে 4 2 আর এটা হচ্ছে 4 2। তাহলে এরকম যে কোনো ডিরেকশন যদি দেখাতে বলে তাহলে দেখানো যাবে কিনা এখন, যে যদি 2D তে দেখাতে বলে তাহলে তুমি এইভাবে দেখালা, বা শুধু এরকম x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়েও দেখাতে পারো, ঠিক আছে। ধরো তোমার এদিকে 4 আর এদিকে ধরো তোমার 2, হ্যাঁ, তাহলে 4 2 এইভাবে দেখাতে পারো। আর 4 2 হচ্ছে ধরো জাস্ট এই পয়েন্ট 4 মাইনাস। তাহলে এইভাবে আমরা হচ্ছে একটা ক্রিস্টালের ডিরেকশন দেখাতে পারি। এখন যদি আমরা আরো কতগুলো ডিরেকশন দেখাই, থ্রিডিতে আমরা কিউব ড্র করে নিচ্ছি। ধরো আমরা যদি জাস্ট এই এক্সিসের এন্ড পয়েন্ট, এটা একটা কিউব আমাদের, যেটা হচ্ছে ধরো এইটুকু, এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স সমান, হ্যাঁ, মানে এটা হচ্ছে a b c, মানে সবগুলো a ইকুয়াল টু b ইকুয়াল টু c। কিউব মানে হচ্ছে জানো তোমরা কিউবিক সিস্টেমের জন্য a ইকুয়াল টু b ইকুয়াল টু c, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, ক্রিস্টাল সিস্টেমের কিউবিক সিস্টেমের জন্য। ওকে, তাহলে আমরা যদি এই পয়েন্টে, অর্থাৎ এই ভেক্টরটা, এই যে এই ভেক্টর, হ্যাঁ, এইটার, স্যার হ্যাঁ স্যার ফ্রেম অফ রেফারেন্স কি সবসময় কিউবিকই থাকবে? না, অন্য রেফারেন্স হতে পারে, আমরা কিউবিক সিস্টেমের জন্য দেখাচ্ছি এখন, হ্যাঁ। আচ্ছা, আমাদের 7 ক্রিস্টাল সিস্টেম আছে না, 7 ক্রিস্টাল সিস্টেমের জন্যই তো প্লেন হবে, আমরা কিউবিক সিস্টেমটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখন এইখানে আমাদের ধরো এই ডিরেকশনটা এটা কত, হ্যাঁ, তাহলে এখানে 1, এখানে 1, আর y এর দিকে যায় নাই, z এর দিকেও কি যায় নাই, এখানে শেষ। দ্যাট মিন্স এটা হচ্ছে কত, 1 0 0। একইভাবে যদি আমরা এই যে ভেক্টরটা, অর্থাৎ এই যে ডিরেকশনটা, এটা কত হবে, এটা কত হবে 0 1 x এর 0 দিকে তার 1 কোনো 0 ইন্টারসেপ্ট নাই, 0 1 0। একইভাবে z এর দিকে কত হবে 0 0 0 0 1
0 0 1 ওকে। এখন যদি আমরা বলি যে ধরো এই যে এই ডিরেকশনটা, আচ্ছা এখানে আমরা একটা জিনিস একটু বলে নেই, যে আমরা দেখো এখানে যদি এটা একটা কিউব হয় তাহলে এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স কি সমান, ঠিক আছে? অর্থাৎ এই যে 1 0 0 যে ডিরেকশন, 0 1 0 যে ডিরেকশন, 0 0 1 ডিরেকশন, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিরেকশন, ঠিক আছে? বা এটাকে বলা হয় ফ্যামিলি অফ ডিরেকশন। এটাকে আমরা একটা ডিরেকশন, একটা সিঙ্গেল ডিরেকশনকে আমরা ধরো এইভাবে দেখাই, হ্যাঁ, যখন একটা ফ্যামিলি বুঝাই যে এটার মধ্যে আর অনেকগুলো ডিরেকশন আছে যেগুলো ইকুইভ্যালেন্ট ডিরেকশন, সেট অফ ইকুইভ্যালেন্ট ডিরেকশনস ইজ কল্ড দ্য ফ্যামিলি অফ দ্য ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন। তাহলে ইকুইভ্যালেন্ট ডিরেকশন বরাবর কি হবে? ইকুইভ্যালেন্ট ডিরেকশন হচ্ছে আমরা বোঝাচ্ছি যে ইকুইভ্যালেন্ট ডিরেকশন বরাবর অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট একই রকম, হ্যাঁ। অন্যভাবে আমরা বলতে পারি যে ক্রিস্টালোগ্রাফিক ইকুইভ্যালেন্ট বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে ডিরেকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে অ্যাটমিক যে ডিসটেন্স সেটা সমান, যেমন এখানে ডিসটেন্স, এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স সমান, সো দে আর ক্রিস্টালোগ্রাফিক্যালি ইকুইভ্যালেন্ট। সো এখন ক্রিস্টালোগ্রাফিক্যালি ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে 1 0 0 যেই কথা, 0 1 0 একই কথা, এবং 0 0 1 এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিরেকশন। এখন এই সব ইকুইভ্যালেন্ট ডিরেকশন এবং একইভাবে এটাকে যদি আমরা নেগেটিভ দিকেও নেই, অর্থাৎ 1 0 0, তারপরে 0 1 বার 0, তারপরে হচ্ছে 0 0 1 বার, হ্যাঁ, এই সবগুলাই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ডিরেকশন। এই সবগুলোকে একটা সিঙ্গেল জিনিস দিয়ে দেখানো হয়, সিঙ্গেল রিপ্রেজেন্টেশন দিয়ে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে 1 0 0, ঠিক আছে? যদি তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যদি 1 0 0 লিখো তাহলে সেটা দিয়েই বোঝাবে তোমার এই সবগুলো ডিরেকশন। অর্থাৎ যদি তোমাকে বলে যে এইটা ড্র করতে, হ্যাঁ, এটা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া মানেই হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি অফ ডিরেকশনস। আমাদের ক্রিস্টালোগ্রাফিক প্লেনের ক্ষেত্রে ছিল হচ্ছে আমরা প্যারেনথিসিস দিয়ে বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাইছি হচ্ছে একটা সিঙ্গেল প্লেন, যখন সেকেন্ড ব্র্যাকেট দিছি বা কার্লি ব্র্যাকেট যখন দিছি তখন সেটা হচ্ছে বোঝায় ফ্যামিলি অফ প্লেনস। ফ্যামিলি অফ প্লেনস গুলো হচ্ছে কি ইকুইভ্যালেন্ট প্লেন। এই ইকুইভ্যালেন্ট প্লেন গুলো দিয়ে আসলে কি বোঝায় যে এই ইকুইভ্যালেন্ট প্লেনের যে প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, সেগুলো হচ্ছে সেম, অর্থাৎ তার থার্মাল কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ওই প্লেনে, হ্যাঁ, এগুলো হচ্ছে একই রকম, হ্যাঁ। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আর কি। তো এখন এইটা যদি এটা সমান হচ্ছে এই সবগুলো, এটা সমান হচ্ছে এই সবগুলো। এখন আমরা এই ডিরেকশনগুলো এখানে দেখাই, হ্যাঁ, যে এই ফ্যামিলি অফ প্লেনস সবগুলো। তাহলে এখানে আমরা 1 0 0 দেখাইলাম, 0 1 0 দেখাইলাম, 0 0 1। তাহলে যদি আমরা 1 বার 0 0 0 দেখাই তাহলে কি করতে হবে? 1 বার 0 0 যখন দেখাবো তখন আমাদের অরিজিন পয়েন্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে অরিজিন পয়েন্টটা আমি এখানে যদি ধরি তাহলে এদিকে হচ্ছে পজিটিভ 1 আর এদিকে হচ্ছে নেগেটিভ 1। তাহলে নেগেটিভ 1, তারপরে কত y এর দিকে কত আছে 0, y এর দিকে 0 মানে নাই, z এর দিকে কত 0। সো তাহলে কোন ডিরেকশনটা এটা, ঠিক আছে? অর্থাৎ দেখো 1 0 0 এবং 1 বার 0 0 এটা কি পরস্পরের জাস্ট অপোজিট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি 1 বার 0 0। এখন যদি আমরা 0 1 বার 0 দেখাই তাহলে কি করতে হবে? আমাদের অরিজিনটা এখানে ধরতে হবে। তাহলে 0 x অ্যাক্সিস এর দিকে হচ্ছে 0, y অ্যাক্সিস এর দিকে কত -1। তাহলে -1 মানে কত এই পয়েন্ট, আর z অ্যাক্সিস এর দিকে 0। সো ডিরেকশন কোনটা? এটা দেখো। তাহলে 0 1 বার 0 এবং 0 1 0 পরস্পরের কি অপোজিট। 0 1 0 হচ্ছে এটা আর 0 1 বার 0 হচ্ছে এদিকে। 0 1 বার 0, 0 0 1 যদি দেখাই তাহলে আমাদের অরিজিন পয়েন্ট ধরতে হবে কোনটা? এটা, ঠিক আছে? তাহলে যে এইখানে যদি আমরা অরিজিন পয়েন্ট ধরি তাহলে 0 x অ্যাক্সিস এর দিকে 0, y অ্যাক্সিস এর দিকেও 0, z অ্যাক্সিস এর দিকে কত -1। তাহলে ডিরেকশন কোনটা? এইটা, ঠিক আছে? তাহলে 0 0 1 বার। এই হলো আমরা এই ফ্যামিলি অফ প্লেনস গুলো একটা ইউনিট সেলের মধ্যেই দেখাই দিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে ফ্যামিলি অফ প্লেনস। তো এই সবগুলোই কি এস পয়েন্টকে কেন্দ্র করে এস বরাবর ভেক্টর, ঠিক আছে? এখন যদি আমরা বডিতে আসি তাহলে কি রকম হবে?
যদি আমরা বডিতে দেখাই, সরি, বডিতে দেখালে ধরো 1 1 1 1 1 ফ্যামিলি অফ প্লেনস, ঠিক আছে? তাহলে 1 1 1 এই ফ্যামিলি অফ প্লেনস কে আমরা কি লিখতে পারি? সরি, সিঙ্গেল ডিরেকশন, ধরো 1 1 1, তারপরে দেখাতে পারি কি 1 বার 1 1, তারপরে ধরো 1 1 বার 1, তারপরে 1 1 1 বার। এখন তুমি ধরো দুইটাতে দেখাইলা 1 বার 1 বার 1, তারপরে কি 1 1 বার 1 বার, তারপরে তুমি দেখাতে পারো 1 বার 1 1 বার। হ্যাঁ, এরকম তুমি ফ্যামিলি অফ প্লেনস, এগুলো হচ্ছে ফ্যামিলি অফ ইকুইভ্যালেন্ট প্লেনস, তাই না? সেট অফ ইকুইভ্যালেন্ট প্লেনস। তো এখন যদি আমরা 1 1 1 প্লেনটা দেখাই তাহলে কি হবে? তাহলে এটা আমাদের সেন্টার পয়েন্ট, সরি অরিজিন পয়েন্ট। তাহলে এটা হচ্ছে 1, y এর দিকে 1, আর হচ্ছে z এর দিকে কত গেছে? z এর দিকেও 1। তাহলে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে এখান থেকে এটা জাস্ট দেখে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 1 1 1, ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি 1 বার 1 1 দেখাই তাহলে কি করতে হবে? এখানে আমাদের কি এক্সটাও দরকার? x টা হচ্ছে অরিজিন পয়েন্ট, ঠিক আছে? এখানে তাহলে এই হলো 1 ওর বার, এই দিকে যেত তারপরে 1 1 z এর দিকে আর z 1, এর দিকে 1। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি, x। আমরা ম্যাগনিটিউড দেখাচ্ছি না এখানে, জাস্ট ডিরেকশন দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? 1 বার 1 1। তো এইভাবে আমরা এগুলো ড্র করতে পারি। যেমন y অ্যাক্সিস এর জন্য আমরা আলাদা আলাদা দেখাই, এখানে একসাথে হিবিজিবি হয়ে যাচ্ছে। স্যার এখানে হ্যাঁ যদি অরিজিন চেঞ্জ না করে হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে অরিজিন একটাই রাখলাম, ওইদিকে আমরা এক্সটেন্ডেড করে দিলেও তো হয়ে না যাচ্ছে। একই জিনিস, এটাকে জাস্ট আমি একটা সেলের মধ্যেই দেখানোর জন্য আসলে অরিজিনটাকে চেঞ্জ করতেছি, ঠিক আছে? আচ্ছা, সেলের বাইরেও দেখানো যাবে তার মানে? দেখা তো যাবেই, কোনো সমস্যা নাই তো। এটা তো হ্যাঁ। জাস্ট আমি এখানে রিপ্রেজেন্টেশনের জন্য আসলে অরিজিনকে চেঞ্জ করতেছি। তো এখন যদি তোমার x y z, হ্যাঁ, y এর জন্য 1 1 বার 1 এর জন্য এটা হচ্ছে অরিজিন। তাহলে x এর দিকে কত? x এর দিকে হচ্ছে 1। তাহলে x এর পজিটিভ কোনটা? এটা x এর পজিটিভ হচ্ছে 1। তারপরে তোমার y এর দিকে নেগেটিভ হচ্ছে 1। তাহলে y এর নেগেটিভ কোনটা? এটা y এর দিকে নেগেটিভ হচ্ছে 1। তারপরে z এর দিকে 1। তার মানে কোন পয়েন্ট? এই পয়েন্ট। তাহলে অরিজিন হচ্ছে এটা, এই পয়েন্ট, এই ভেক্টরটা। এই ভেক্টরটা কত হবে? 1 1 বার 1, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেকশন। পরেরটা 1 1 1 বার, এটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে x এর দিকে কত? 1, x এর পজিটিভ 1, তাহলে x এর পজিটিভ 1। তারপরে y এর পজিটিভ 1, y এর পজিটিভ 1। তারপরে হচ্ছে z এর নেগেটিভ 1, তাহলে z এর নেগেটিভ কোনটা? এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 1 1 বার ডিরেকশন। এখন যদি আমরা পরেরটাতে আসি, 1 বার 1 বার 1, ঠিক আছে? তাহলে এটার জন্য তুমি অরিজিন কোনটা ধরবা? দেখো তোমাদের একটা সহজ টেকনিক এখানে শিখাই দেই। অরিজিন ধরো যদি তোমার এরকম থাকে 2 3 4, হ্যাঁ, এটা যদি কোঅর্ডিনেটস একটা পয়েন্ট হয় তাহলে সেটার জন্য অরিজিন আমরা কোনটা ধরব? মিডল পয়েন্টটা যেটা আছে ওইটাই, তাই না? 2 3 4 কে দেখানোর জন্য আমরা কি কি করি? ধরো 0, অর্থাৎ যেখানে যেই পয়েন্টে x অ্যাক্সিস এর দিকে ইন্টারসেপ্ট 0, y অ্যাক্সিস এর দিকে ইন্টারসেপ্ট 0 এবং z অ্যাক্সিস এর দিকেও ইন্টারসেপ্ট 0, সেই পয়েন্টটাকে আমরা ধরি অরিজিন পয়েন্ট, 0 0 0 পয়েন্ট, সহজ কথা। এখন যদি এখানে যদি নেগেটিভ থাকে, যেটার উপরে নেগেটিভ সেই দিকে 1 ধরব, ঠিক আছে? যদি 2 এর উপরে নেগেটিভ থাকে তাহলে এই 1 0 0 এই পয়েন্টটাকে ধরব অরিজিন। এখন যদি তোমার যদি শুধু 3 এর উপরে মানে বার থাকে তাহলে ধরবো আমরা কত? 0 1
0 এই পয়েন্টটাকে ধরবো অরিজিন। যদি 4 এর উপরে বার থাকে তাহলে আমরা ধরবো 0 0 0 0 1 1। এখন যদি দুইটার উপরে থাকে, ধরো 3 এবং 4 এর উপরে আছে, তাহলে অরিজিন ধরবো 0 1 1। হ্যাঁ, যদি 2 এবং 3 এর উপরে থাকে তাহলে অরিজিন ধরবো আমরা 1 1 0 পয়েন্ট। হ্যাঁ, এই যদি 2 4 এর উপরে থাকে তাহলে ধরবো আমরা অরিজিন পয়েন্ট হচ্ছে 1 0 1। এখন দেখো আমরা এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করতেছি 1 বার 1 বার 1, তাহলে এখানে কি 1 1 0 পয়েন্ট, অর্থাৎ x এর দিকে 1, y এর দিকে 1, z এর দিকে কত? হ্যাঁ, z এর দিকে 0, তার মানে এটা হচ্ছে কি অরিজিন পয়েন্ট। এখন দেখো এটা দিয়ে আমরা মিলাইতে পারতেছি কিনা। যদি এটা অরিজিন পয়েন্ট ধরি তাহলে আমাকে কি করতে হবে, x এর দিকে নেগেটিভ দেখাইতে হবে। নেগেটিভ কত? 1। তাহলে x এর দিকে নেগেটিভ কোনটা? এদিকে, কারণ x এর পজিটিভ হচ্ছে এই ডিরেকশন বরাবর, x এর নেগেটিভ এদিকে। তাহলে x এর নেগেটিভ 1, y এর দিকে নেগেটিভ 1, তাহলে y এর পজিটিভ হচ্ছে এদিকে, তাহলে নেগেটিভ হচ্ছে এই পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি দেখাইতে পারলাম। সো এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট। তাহলে আমি এখন আসলাম আবার দেখাচ্ছি। তাহলে x এর দিকে x এর দিকে নেগেটিভ 1, y এর দিকে নেগেটিভ 1, z এর দিকে পজিটিভ 1। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরটা, অর্থাৎ জাস্ট এটা রিভার্স। হ্যাঁ, 1 1 1 বার, এটা রিভার্স কত হচ্ছে 1 বার 1 বার 1 বার 1, এটা হচ্ছে এই ডিরেকশন। এখন যদি এটাকে দেখাই 1 1 বার 1 বার, তাহলে আমার অরিজিন পয়েন্ট কোনটা ধরবো? কথা বলো, 0 1 1, তাই না? হ্যালো, তাহলে এটা হচ্ছে 0, এদিকে 1 এদিকে 1, সো এটা হচ্ছে অরিজিন পয়েন্ট। এখন এটা যদি অরিজিন পয়েন্ট হয় তাহলে আমার x এর দিকে হচ্ছে 1, তাহলে x এর দিকে 1, ওকে। কোনটা দেখাচ্ছি? এইটা। আচ্ছা, আমি একটু টিক চিহ্ন দিয়ে নেই। x এর দিকে হচ্ছে 1, তারপরে y এর দিকে নেগেটিভ 1, y এর দিকে নেগেটিভ 1 মানে হচ্ছে এইটা, তারপরে z এর দিকে নেগেটিভ 1, z এর দিকে নেগেটিভ 1 মানে হচ্ছে এই পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে এটা, এই ডিরেকশনটা হচ্ছে কত? 1 1 বার 1 বার। ঠিক আছে, এখন এটা যদি লাস্টেরটা আমরা ইয়ে করি 1 বার 1 1 1 বার, তাহলে অরিজিন পয়েন্ট কোনটা ধরবো? 1 0 1, তাহলে 1 কোনটা? এটা 1, তারপরে 0, তারপরে হচ্ছে 1, তাহলে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন। এখন এটা যদি অরিজিন হয় এই ক্ষেত্রে, তাহলে আমাদের x এর দিকে কোনটা? x এর দিকে হচ্ছে নেগেটিভ 1, x এর নেগেটিভ 1 মানে কোনটা? এটা x এর নেগেটিভ 1, তারপরে y এর দিকে পজিটিভ 1, y এর পজিটিভ 1 মানে হচ্ছে এই পয়েন্ট, আর z এর দিকে নেগেটিভ 1, তাহলে z এর নেগেটিভ 1 মানে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরটা এইটা ড্র করা আছে, এই যে ভেক্টরটা, এটা হচ্ছে কি 1 বার 1 1 বার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি এই যে মানে ফ্যামিলি অফ প্লেনস গুলো দেখাই দিলাম। তাহলে পারা যাবে না ড্র করতে এখন সবগুলো? যে কোনো প্লেন আসলে, সরি, যে কোনো ডিরেকশন ড্র করতে আসলে পারা যাবে না? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এখন আমরা সবগুলো 1 1 1 দিয়ে দেখাইছি। যদি 1 এর বেশি থাকে তাহলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আরেকটা পয়েন্ট একটু বলে নেই, যে হচ্ছে ধরো এখানে যে দুইটা প্লেন আমরা সরি যে দুইটা ডিরেকশন, যে কোনো দুইটা ডিরেকশনের মধ্যবর্তী আসলে অ্যাঙ্গেল কত? যদি যে কোনো দুইটা ডিরেকশন হয়, ধরো তোমার, সেটা আমরা একটু মুছে নেই। তাহলে এগুলো হচ্ছে কি পরস্পরের ইকুইভ্যালেন্ট ডিরেকশন। এখন আবার কিন্তু হতে পারে যে এরকম প্যারালাল ডিরেকশন হতে পারে। যেমন প্যারালাল ডিরেকশন বলতে আমরা ধরো যে তখন একসাথে দেখাই দিলে হতো, আসলে খেয়াল করি নাই। ধরো যদি আমরা এখানে একটা ডিরেকশন দেখাই, ধরো এটা একটা ডিরেকশন, ঠিক আছে, তাহলে এটা কি প্যারালাল ডিরেকশন। ঠিক আছে, এটা প্যারালাল ডিরেকশন। সো এগুলো কি পরস্পরের ইকুইভ্যালেন্ট, এগুলো প্যারালাল ডিরেকশন, এগুলো অটোমেটিক্যালি, আর এগুলো মানে এই ডিরেকশন বরাবর অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সেম, প্যারালাল। অর্থাৎ আমি যদি ধরো যদি আমরা ডিরেকশন দিয়ে বোঝাই আসলে, যেমন এটা যদি আমরা রেফারেন্স ফ্রেম এখানে ধরি,
তাহলে ধরো এই আহ, আবার দেখাচ্ছি, এক্স ওয়াই, হ্যাঁ ধরো আমরা হচ্ছে 2 1 ডিরেকশন, 2 1 ডিরেকশন হচ্ছে এইটা, তাই না? 2 1, এটা হচ্ছে 2 1 ডিরেকশন। এখন এই ডিরেকশনের প্যারালাল ডিরেকশন আরো কোনটা? প্যারালাল ডিরেকশন আরো হতে পারে অনেকগুলো। যেমন আমরা যদি ধরো এই অরিজিনকে শিফট করে এইখানে নিয়ে যাই, তাহলে 2 1 কোনটা হবে? তাহলে 2 1 হবে এই 1 2, এটা হচ্ছে 2 1, ঠিক আছে? তাহলে এটা কি? এটাও প্যারালাল, ঠিক আছে? যদি তুমি আরো উপরে নিয়ে যাও তাহলে কি হবে? এটা 2 1 হবে। এখন যদি তুমি ধরো আরো এদিকে নিয়ে আসো, বামে নিয়ে আসো, তাহলে 2 1 কোনটা হবে? অরিজিন যদি এটা হয় তাহলে 1 2 2 1, ঠিক আছে? সরি, একটার মধ্যে না, এদিকে, হ্যাঁ ধরো 1 2 1, ঠিক আছে? এগুলো হচ্ছে তার কি প্যারালাল ডিরেকশন। অরিজিন শিফট করে করে আমরা 2 ডাইমেনশনে প্যারালাল ডিরেকশন দেখালাম। এরকম 3 ডাইমেনশনেও কি প্যারালাল ডিরেকশন আছে। আর ইকুইভ্যালেন্ট গুলো কি? ইকুইভ্যালেন্ট গুলো হচ্ছে যে যেগুলাতে তোমার হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক্যালি ইকুইভ্যালেন্ট, যেগুলা ক্রিস্টালোগ্রাফিক্যালি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যেখানে অ্যাটমিক স্পেসিং, অ্যাটমিক ডিসটেন্স হচ্ছে সেম, যেই ডিরেকশন বরাবর অ্যাটমিক ডিসটেন্স সেম সেম, সেগুলোকে বলে আমরা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক্যালি ইকুইভ্যালেন্ট ডিরেকশন। তো আমরা এখন বিভিন্ন ডিরেকশন গুলো ড্র করা দেখলাম। তো আচ্ছা, যেটা বলতেছিলাম যে যদি 1 এর বেশি হয়, ধরো যদি তোমাকে এরকম দেয়, ধরো তোমাকে বলা হলো যে ইন্টার, ধরো ফর এক্সাম্পল 2, তারপরে ধরো তোমার যদি 1 0 হয়, ঠিক আছে? 2 1 0, এই ডিরেকশনটা তোমাকে ধরো ড্র করতে বলা হলো, তাহলে তুমি কি করবা? এখন তোমার রেসিপ্রোকাল করব। তুমি জাস্ট এখান থেকে ধরো 2 কমন নিলা, ঠিক আছে? 2 কমন নাও, তাহলে কত হয়? 1 হাফ 0, ঠিক আছে? এখন কিউব ড্র করো, সরি তাহলে x y z, তাহলে তুমি x এর দিকে কত? 1, y এর দিকে হাফ, আমরা ধরে নিচ্ছি এটা হাফ, আর z এর দিকে কত? 0, তার মানে ডিরেকশন কোনটা? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2 1 0 ডিরেকশন। আমি এখানে এটা ম্যাগনিটিউড দেখাচ্ছি না, জাস্ট এটা ডাবল হয়ে যাবে। ম্যাগনিটিউড হলে কি হবে? ডাবল হবে। জাস্ট এটা হচ্ছে কি 2 1 0 ডিরেকশন। সো এটা মানে হচ্ছে ডিরেকশন দেখানো। সো ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশন। ওকে, তাহলে এইভাবে আমরা সহজেই ক্রিস্টালোগ্রাফিক বিভিন্ন ডিরেকশন দেখাতে পারি। এখন যেটা বলতেছিলাম যে আমরা যদি দুইটা ডিরেকশনের মধ্যে, ধরো এইচ কে এল, এটা একটা ডিরেকশন, আরেকটা ডিরেকশন হচ্ছে এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম, ঠিক আছে? এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দুইটা ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে cos থিটা সমান এইচ এইচ প্রাইম প্লাস কে কে প্রাইম প্লাস এল এল প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার ইনটু রুট ওভার এইচ প্রাইম স্কয়ার প্লাস কে প্রাইম স্কয়ার প্লাস হচ্ছে এল প্রাইম স্কয়ার। এটা হচ্ছে কি দুইটা ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? ধরো একটা ডিরেকশন এদিকে, আরেকটা ডিরেকশন ধরো এদিকে, তাহলে এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের যদি দুইটা ডিরেকশন দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা ক্রিস্টালোগ্রাফিক যেই দুইটা ডিরেকশন ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। যেমন যদি ধরো তোমার এখন দুইটা ডিরেকশন বলা থাকলো, যে ধরো একটা হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে ধরো 1 1 0, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত?
ঠিক আছে, তাহলে এখানে কি ধরো এটা হচ্ছে এই স্কেল আর এটা কি ধরো এইচ প্রাইম কে প্রাইম এল প্রাইম। তাহলে এদের মধ্যবর্তী কি অ্যাঙ্গেল বের করা যাবে না? জি স্যার।